উজানের ঢল আর দিনভর ভারী বর্ষণে আবারও চোখ রাঙাচ্ছে উত্তর পূর্বের নদ নদীগুলো। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জ এই তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আর আশেপাশেই সুনামগঞ্জ ও নেত্রকোনা নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর দিকে এগিয়ে আসছে নতুন সংকটের ছায়া। ৩ জুনেই নদীগুলোর পানি আরও বেড়ে বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই সংস্থার মতে পরিস্থিতির মোড় নিচ্ছে ভয়ের দিকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বাড়ছে খুব দ্রুত। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা বিপদসীমার উপর দিয়ে বইছে। মনু নদীও তেমনই আচরণ করছে মৌলভীবাজারে। আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ পরবর্তী ২ দিন এই ৪ নদীর পানি আরও বাড়তে পারে। এছাড়া সারি, গোয়াইন, জাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী এই নদীগুলোর পানিও বিপদসীমা অতিক্রম করতে পারে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের অনেক নিচু অঞ্চল ইতোমধ্যেই পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। সুনামগঞ্জ ও নেত্রকোনা নদী ঘেঁষা গ্রামগুলোও আছে উচ্চ ঝুঁকিতে। আর শুধু উত্তর পূর্ব নয়, চট্টগ্রাম বিভাগও পড়েছে সতর্ক তালিকায়। মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী এই নদীগুলোর পানিও বাড়া শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় এদের পানি সমতল বাড়বে। পরে কিছুটা স্থিতিশীল হলেও ঝুঁকি রয়েই যাবে। বিশেষ করে মুহুরী, ফেনী আর হালদা এই ৩ নদী সতর্ক সীমায় পৌঁছাতে পারে যে কোনো সময়ে। এদিকে উত্তর ও মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়া শুরু করেছে। এখনও বিপদসীমার নিচে থাকলেও আগামী ৪ দিন এদের পানির গতি থাকবে ঊর্ধ্বমুখী। পরবর্তী একদিনে কিছুটা কমার সম্ভাবনা থাকলেও আশঙ্কা পুরোপুরি কেটে যাচ্ছে না। গঙ্গার পানি সমতল রয়েছে স্থিতিশীল, আর পদ্মার পানি সামান্য হ্রাস পেয়েছে। তবে আগামী ৫ দিন পদ্মার পানি আবার বাড়তে পারে, যদিও তা বিপদসীমার নিচে থাকবে বলেই আশা করছে পূর্বাভাস কেন্দ্র। তারেক আজিজ, সময়ের আলো।